আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আমরা আইটেল একটি ফোনের কাজ করব। এটার মডেল হচ্ছে আইটেল A49। তো এই ফোনটা আমি আগেই সব কিছু চেক করে নিয়েছি। ফোনটাতে মেইন প্রবলেম হচ্ছে যে ফোনটা আছাড় খাইছিল, পড়ে গেছিলো হাত থেকে। তো পড়ে যাওয়ার পর থেকে এটা মাঝে মধ্যে গ্রাফিক্স আসে আসে না, চালু হয় হয় না, এরকম আর কি। তো এই পর্যায়ে আসলে চেক আপটা আমি দেখাইনি, সময়ের ব্যাপার, কারণ ইএমএমসি সিপিইউ তুলতে রিভলভ করতে আবার পুনরায় বসাতে যথেষ্ট সময় লাগে। যে কারণে আমি আগের ফুটেজগুলো বাদ দিয়ে শুধু ইএমএমসি এবং সিপিইউ রিভলভ করা থেকে আমি দেখাচ্ছি। তো এটা মাদারবোর্ডের চাপ দিয়ে ধরে রাখলে অন হতো, আবার সাইডে দিলে পরে গ্রাফিক্স চলে যেত, মানে এক এক সময় এক এক সিন্ডম। তো এটা শুধুমাত্র সিপিইউ রিভলভ করলেই হইতো, বাট আমি চিন্তা করলাম যে সিপিইউটা রিভলভ করার পাশাপাশি ইএমএমসিটাকেও রিভলভ করে দিই, যাতে করে ছোট ভাই যে কাস্টমার আর কি, ও ফোনটা ব্যবহার করে মজা পায়। তো এ পর্যায়ে আমরা ইএমএমসি এবং সিপিইউ দুটোই তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো বোর্ডের জায়গাটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে করে কোনো প্রকার ময়লা না থাকে বা বলের মাথাগুলো উঁচু নিচু না থাকে। তো যারা টেকনিশিয়ান তারা তো এগুলো জানেনি, এগুলো করতে হয় প্রসেস ওয়াইজ বা সিস্টেম ওয়াইজ, এগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ। তো এটাই করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমরা সিপিইউ ইউএমসি দুটোকেই রিভলভ করব। তবে আমি ভয়েসটা পরে দিয়েছি, আর ভিডিওটা তো আগে মেক করে নিয়েছিলাম। তো আমি দেখলাম যে সিপিইউর নিচে মাদারবোর্ডে কোনো ফ্র্যাকচার নাই, মাদারবোর্ডে কোনো প্রবলেম নাই, কোনো বল মিসিং নাই, বাট সিপিইউতে দুইটা বল মিসিং ছিল। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে সেম মডেলের একটা সেট আমার কাছে ছিল, আমি ওই সিপিইউটা এখানে বসাবো। তো আশা করি আমার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা যে যে কাজই করি না কেন, মহান রব্বুল আলামিন যদি চায় তো আমাদের সেই কাজটা সফল হওয়া সম্ভব। তো এই পর্যায়ে আমরা ইএমএমসিটাকে পরিষ্কার করে নিয়েছি, সিপিইউটাকে পরিষ্কার করে নিয়েছি, ইএমএমসিটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে আমরা এটাকে বল করে নেব। রিভলভ করার পরে পুনরায় এটা আমরা আবার মাদারবোর্ডে অ্যাটাচ করব। তো এই পর্যায়ে একটু কনফিউশন যদিও আছে, সেটা হচ্ছে সিপিইউ চেঞ্জ করার পরে সেটা অন হবে কিনা, বা সিপিইউ চেঞ্জ করার পরে অন্য কোনো প্রবলেম দাঁড়াবে কিনা। তো যাই হোক, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি যে এখান থেকে যারা কাজ করেন বা কাজ করতে ইচ্ছুক তারা অনেক কিছুই শিখতে পারবেন। তো আমরা সিপিইউটাকে রিভলভ করে নিয়েছি, প্রসেস করেছি। আর এটার যে মেইন প্লেট যেটা, রিভলভ প্লেট যেটা, এটা আমার কাছে নেই, আমি এটাকে মাস্টার প্লেট দিয়ে রিভলভ করে নিলাম। যদিও মাস্টার প্লেট দিয়ে রিভলভ করতে একটু ঝুট ঝামেলা পোহাতে হয়, বাট আপনার কাজের অ্যাক্টিভিটিস, হাতের অ্যাক্টিভিটিস যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে হয়তো বা আপনার জন্য কোনো ব্যাপার না। তো এই রিভলভ করা বা আইসি বসানো উঠানো এগুলো আসলে আমি খুব কেয়ারফুলি করি, ধীরে সুস্থে করি। আর এমনিতেও আমার তাড়াহুড়া কাজ খুব বেশি পছন্দ না। তো এই আইসি রিভলভ করাটা আমার শিখতে বেশ সময় লেগেছে, কারণ হচ্ছে যে এটা আমি আসলে প্র্যাকটিক্যালি কারো কাছ থেকে শিখি নাই। আমি বিভিন্ন কিপ্যাড ফোন, ড্যামেজ ফোন, এগুলো থেকে সিপিইউ তুলে, এমএমসি তুলে সেগুলো রিভলভ করেছি, বারবার ট্রাই করছি। তো ট্রাই করতে করতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি মোটামুটি বেশ আগাতে পেরেছি। এখন রিভলভ করতে খুব বেশি সময় লাগে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমরা সিপিইউটাকে বসিয়ে নিচ্ছি। সিপিইউটাকে বসানোর পরে আমরা কম্পিউটারে কানেক্ট করে দেখব যে এটার যে সিপিইউ সেটা কম্পিউটারে শো করে কিনা, এবং পাওয়ার সাপ্লাইতে দেখব এটা রিডিং কত আসলো। তো দুটো জিনিস চেক আপ করার পরে আমরা আবার পুনরায় এমএমসিটাকে এখানে বসাবো। এই পর্যায়ে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিয়ে এখন প্যানেলের সাথে বসিয়ে আমরা এটাকে চেক করে দেখব যে আমাদের সিপিইউটা পায় কিনা, কম্পিউটারে শো করে কিনা। যদি সিপিইউটা কম্পিউটারে শো করে তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার কাজ 50% সাকসেস হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা
পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট আছে কিনা সেটাও দেখে নেব। আলহামদুলিল্লাহ কোনো প্রকার শর্ট নাই। এখন কম্পিউটারে স্ক্রিনটা আমার একটু বাইরে, কম্পিউটার একটু সাইডে, যে কারণে আমাকে মাঝের ফুটেজটাকে একটু কেটে দিতে হলো। তো আলহামদুলিল্লাহ আমাদের সিপিইউটা কম্পিউটারে শো করছে। এই মুহূর্তে আমরা ইএমএমসিটাকে এখানে বসাবো। তো ইএমএমসিটা আমরা আগেই রিভলভ করে নিয়েছি। আমি আসলে রিভলভ করাটা দেখাইনি, কারণ আমার রিভলভ করতে এখনও মোটামুটি সময় লাগে। তো আমি যে কারণে শুধু সিপিইউটাকে রিভলভ করা দেখাইছি, ইএমএমসিটা রিভলভ করা দেখাই নাই। যারা কাজ করেন তারা হয়তো বা কম বেশি রিভলভ করতে পারেন, বা আমার থেকে ভালো অনেকেই কাজ করে, তাদের থেকেও ভিডিও দেখে দেখেও আপনারা শিখে নিতে পারেন। তো আমি আমার ছোট্ট জ্ঞানে যেটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে একটা ডেথ ফোন বা একটা বিগ প্রবলেমের ফোন, সেটা আপনি কীভাবে রিপেয়ার করতে পারেন স্টেপ বাই স্টেপ, মানে প্রসেস করে। তো আমি এই পাশে সিপিইউর উপরে একটা কয়েন দিয়ে নিলাম, যাতে করে হিটটা পুনরায় আবার সিপিইউর গায়ে না পড়ে। তো এই মুহূর্তে আমরা ইএমএমসিটাকে বসাচ্ছি। তো আমার এই চ্যানেলটা একেবারেই নতুন। আমার আগে একটা চ্যানেল ছিল, সামহাও ওই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে, আই মিন হ্যাক হয়েছে মেবি, বা আমার যে জিমেল দিয়ে চ্যানেলটা খোলা ছিল ওটা আমি ভুলে গিয়েছি। তো যে কারণে আমি ওই চ্যানেলটাকে আর অ্যাক্সেস করতে পারি নাই। আমার ফেসবুক একটা আইডি ছিল, সেটাও আমি অ্যাক্সেস করতে পারি নাই, যে কারণে আমাকে নতুন করে সব কিছু করতে হয়েছে। তো আমার এই চ্যানেলে এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন, আর আশা করি আমার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা ন্যূনতম কিছু হলেও শিখতে পারবেন। আর যেটা আমি হরহামেশাই বলি যে আমার থেকে অনেক ভালো টেকনিশিয়ান আছে, অনেকে কাজ করে, বা আমিও হয়তো বা কাজ করি, তবে আলহামদুলিল্লাহ আমার কাজের সাকসেস রেট বেশ ভালো। যদিও আমার পর্যাপ্ত পরিমাণ টুলস, আইসি সংক্রান্ত বা আইসি লেভেলের কাজ করার জন্য যে টুলসগুলো অত্যাবশ্যক সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল নাই, তারপরে আমি আমার মেধাটাকে কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করি। তো মহান রব্বুল আলমিনের উপর ভরসা রেখে বলতে পারি যে কাজের রেট যথেষ্ট ভালো, কাজের পারফরমেন্স ভালো এবং সাকসেস রেটও ভালো। তো এই মুহূর্তে আমরা প্যানেলে বসিয়ে নিলাম, এখন দেখবো যে সেটটা অন হয় কি না। তো সম্ভবত ব্যাটারিতে চার্জ নাই, আমরা একটু চার্জিং লাইন দিয়ে তারপরে চেক করবো যে চার্জিং লোগোটা আসে কিনা বা সেট অন হয় কিনা। ব্যাটারিতে চার্জ নাই, এই মুহূর্তে আমরা চার্জের লাইনটা দিয়ে দেখবো যে আসলে চার্জ শো করে কিনা। ব্যাটারিটা অনেকদিন ধরে পড়ে আছে, 3-4 দিন হলো পড়ে আছে, হয়তো বা ব্যাটারিতেও চার্জ কম থাকতে পারে একেবারেই। মাদারবোর্ডটা বারবার সরে যাচ্ছে, একটা স্ক্রু দিয়ে আটকে নিব যাতে করে কাজ করতে একটু সুবিধা হয়। একটু ধৈর্য ধরে দেখবেন সবাই আশা করি। আর অবশ্যই ভিডিও দেখার শেষে আপনার মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি মনে হয় যে না এখান থেকে কিছু শিখতে পারলেন, জানতে পারলেন, তো অবশ্যই আশা রাখি যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটারি লোগো চলে আসছে, চার্জ 2%। আশা করি এই চার্জার লাগানো অবস্থায় সেট অন করলে অন হবে। যেহেতু সিপিইউ চেঞ্জ করছি, এখন দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা অন হয়েছে এই মুহূর্তে, একটু সময় লাগবে হয়তো বা অন হইতে। আর যদি এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে আমরা ফোনটাকে ফ্ল্যাশ করব, ফ্ল্যাশ করলে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে আশা করি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ওই একই অবস্থায় দাঁড়ায় আছে। তো আমরা ফোনটাকে ফ্ল্যাশ করে ফেলবো, হ্যান্ড রিসেট করবো, হ্যান্ড রিসেট করলে আশা করি হয়ে যাবে। তো আসছি, হ্যান্ড রিসেট করে আবার পুনরায় ব্যাক করব। হ্যান্ড রিসেট করার পরে আবার পুনরায় আসলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা অন হয়েছে। এখন এফআরপি থাকলে এফআরপি সারাতে হবে, লক তো চলে গেছে অলরেডি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সাথে থাকবেন আশা করি।
অবশ্যই মূল্যবান মতামত জানাবেন।